বাবাকে বলো বাবা হ্যাপি বার্থডে বাবা। বলো বাবাকে বলো বাবা হ্যাপি বার্থডে। হ্যাঁ উলো বাবা উলো বাবা উলো। দাঁড়া 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 দাঁড়া। উরে বাবা বললি তোমার জন্য জানো আমরা কাল রাতে কেক কাটিনি। হ্যাঁ তুমি জেগে নেই তার জন্য। হ্যাঁ আজকে হবে। একটু হাম্পি দিয়ে দাও বাবাকে, একটু হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দিয়ে দাও বাবাকে। হাম্পি দাও, একটু হাম্পি দাও, একটু হাম্পি দাও। ও বাবা লে একটু ঘাড়ে না একটু গালে হাম্পি দাও। দি দাও গালে হাম্পি দিয়ে দাও। ও মা কাছে যাও, একটু মার কাছে যাও। আসো আসো আসো। উঠছে দেখো কোথায়, দেখো উঠছে কোথায় দেখো। বাবা আমি আমি কাজে যাবো। যা না রে বাবা, আমি কাজে যাবো, যা। চিপে ধরছে দেখেছো কোথায় উঠছে দেখো, উঠতে উঠতে কোথায় উঠছে। মা ফোন দেখাবে, গাছ দেখাবে, হনুমান এসছে হনুমান দেখাবে, যাও। আরে চলো রাস্তা গেট পর্যন্ত নিয়ে চলো। গাড়ি দেখি আরো আরো আসতে। কি বলছে? ঘড়িতে দেখো 6:30 বাজে। তাহলে এসো। একটুখানি কোলে না, একটুখানি কোলে না। কারেন্ট নেই জানো তো, তাই আমি বললাম তাহলে আর চলে আসো। এবার আমি সব কাজ করে নেব। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা। ওদিকে ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি কিন্তু ঘরটরগুলো গুছিয়ে নিলাম। এদিকে একটা বিছানার চাদর পেতে নিলাম, আর এই সাদা বেডশিটটা আমার ভীষণ পছন্দের। আর দেখো মায়ের ঘরের বিছানা চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি। ছেলের কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে আনলাটাকেও গুছিয়ে নিলাম। প্রতিদিনই এই এক্সট্রা কাজগুলো আমায় করতে হয়, কারণ ওই যে যখন যেটা লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিই আর ব্যাস উলট পালট হয়ে যায়। তো এদিকে বৌদি দিদি সবাই রয়েছে, আমি একটু চা করে নিয়ে গেলাম, ওদের একটু চা দিয়ে আসলাম। আর সাথে আজকে যা যা রান্না হবে মানে মাছ মাংস সমস্তটাই ফ্রিজ থেকে বার করে নিলাম। স্নান হয়ে গেছে, ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এদিকে সকালবেলা মা যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলো সেইগুলোকে এখন তুলে নিচ্ছি, কারণ ওই যে দড়িটা তো খালি করতে হবে তাই না। আর এই মাঝখানের যে দুটো একটা দড়ি রয়েছে এইগুলোর মধ্যেই জামা কাপড় মেলা হয়। ওই সাইডের দিকে এখন খুব একটা যাই না, কারণ তোমরাও মানে ভয় পাও আমাকে বাইরে মানে একদম সাইডের দিকে জামা কাপড় মেলতে দেখে। তো যাকে আমার এই দু একটা দড়িতেই কিন্তু হয়ে যায়। আর ওদিকে শাড়িটা দেখতেই পাচ্ছ আমার বর গাছের ওপর দিয়ে রেখে দিয়েছে যাতে একটু শেড পায় গাছগুলো।
ছেলের কাঁথা কাপড় প্রতিদিনের যেগুলো হয় আর কি, আর আমার নাইট থেকে এসে এদিকে আমার বর কিন্তু গাছগুলোর যত্ন করছে, সার দিচ্ছে, কিছু কিছু জিনিস আছে রোদের মধ্যে দিতে হয়, তো সেটাই করছে আর কি। তবে এর সম্বন্ধে আমি তোমাদের ডিটেলসে বলতে পারবো না, তার কারণ আমি কিন্তু কিছুই জানি না, কারণ যা কিছু করার আমার বরই করে। এদিকে আমি পাপোশগুলোকেও ধুয়ে দিয়েছি, তা আমি হাত পাচ্ছিলাম না বলে ওকে বললাম তুমি একটুখানি পাপোশগুলো ওপরে মেলে দাও। আসলে আমি যেভাবে দিচ্ছিলাম গায়ে পাপোশের জলটা আসবে, আর যেহেতু স্নান করেছি, স্নান করে পুজো দেব, তারপরেই কিন্তু রান্নাঘরে ঢুকবো। আর আজকে অনেক কিছুই রান্নাবান্না রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ও যেন সুস্থ থাকে, শরীর যেন ভালো থাকে, আর আমাদেরকে যেভাবে আগলে রেখেছে এইভাবেই যেন আগলে রাখতে পারে, আর ওর মনের যে ইচ্ছেগুলো রয়েছে সেইগুলো যেন ভগবান পূরণ করে দেয়। প্রতিদিন যেমন মা সবজি কেটে দেয়, আমি রান্না করি, তো আজকেও কিন্তু মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আমি এক এক করে শুরু করছি রান্না। প্রথমেই ভাজা দিয়ে শুরু করলাম। সমস্ত ভাজাভুজি কমপ্লিট, আর যেহেতু বর ডিমের অমলেট খেতে পছন্দ করে, তাই সেটাও কিন্তু ওর মেনুতে রেখেছি। এদিকে সকালের জন্য খাবার একদম গুছিয়ে নিয়েছি। এখানে ডিমের অমলেট রয়েছে, এখানে সমস্ত কিছু আমার বরের পছন্দের, মানে আজকে যেগুলোই হবে সেগুলো হচ্ছে আমার বরের পছন্দের, বরের জন্য স্পেশাল। তো এখানে আলু সেদ্ধ পছন্দ করে, ডিমের অমলেট দিয়ে দিয়েছি, পটল ভাজা আর ভেন্ডি ভাজা দিয়েছি। এটা কোনো 5 রকম ভাজার মধ্যে পড়ছে না, সেটা হবে দুপুরবেলায়। এখন আপাতত সকালবেলায় এই আলু সেদ্ধ, ডিমের অমলেট, গরম ভাত এইগুলো দিয়েই খাওয়া হবে, ঠিক আছে। আর ওই যে ওকে এখন খেতে দেবো, ছেলে কিন্তু ঘুমোচ্ছে, আর মা ওইদিকে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, আর আমি রান্না করে দিচ্ছি, বুঝলেন তো। চলো বার্থডে বয়কে সকালবেলার খাবারটা দিয়ে দিই। ব্রেকফাস্ট ও মা চলে আসো, এবার আমি আর তুমি একসাথে খেয়ে নিই। এদিকে সর্ষেটা বসিয়ে দিলাম, মানে ইলিশ সর্ষেটা। ডাল হয়ে গেছে, ভাজা তো আগেই হয়ে গেছে, শুধু চিকেনটা করব, পাঁপড় ভাজা, চাটনিও হয়ে গেছে, তো এইটুকু বাকি। আর এইদিকে তো দিদুন আর ও মিলে খেলা চলছে, এখন তেল মাখিয়ে দিয়েছি, এখন খেলা করছে, আর ওইদিকে ছেলের খাবারটাও করে নিলাম। এবার আমি ছেলেকে স্নান করাবো, বুঝলাম। আর এটা আস্তে করে দেওয়া থাক। হ্যাঁ, ফুটবল নিয়ে, ব্যাট নিয়ে ফুটবল খেলা হচ্ছে, আবার ব্যাট বল খেলা হচ্ছে, মানে দুটোই একসাথে হচ্ছে। টয়লেট করেছে, ওই যে খালি গা হয়েছে, তো এখন দেখাচ্ছি না, সেই মজা পাচ্ছি, একবার বল এইদিকে দিচ্ছে, একবার বল ওইদিকে দিচ্ছে। চলো পরে আসছি, আমার বর গেল জল আনতে, রান্নাবান্না কমপ্লিট করি, তারপর ওকে দুপুরবেলা যখন খেতে দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? চলো সঙ্গে থাকো। গুবলাই, এই যে গুবলাই, এই যে এইদিকে তাকাও দেখি, এদিকে তাকাও দেখি। স্নান খাওয়া দাওয়া আমার গুবলাই সোনার কমপ্লিট। আর কি হবে, এখন একটু খেলা করবে, তারপর ঘুমাবে। এত ঘুমালে হয় নাকি? এত ঘুমালে হয় না, একটু খেলা করতে হয়, মা বোঝেও না, এই যে মা বোঝেও না, একটু খেলা করতে হয়। আর এদিকে চলছে নিউজ। বাবা এখানে রয়েছে দেখি দি, এদিকে রয়েছে আলু ভাতে, আর এখানে রয়েছে মাছ ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আই থিঙ্ক কুমড়ো পেঁয়াজ ডাল, যেটা তোমার পছন্দের, পটল চিংড়ি, হ্যাঁ, ইলিশ সর্ষে, চিকেন, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, দই, পায়েস, আর ক্যাম্পা। এই হচ্ছে আজকে বার্থডে বয়ের আমার জন্মদিনের মেনু। কেমন হয়েছে তোমরা জানিও। আর আমার ছেলে ভাবছে কি হচ্ছে এটা, আর ও কখন নামবে, নেমে এটাকে ঘাটাঘাটি করবে। পাপা এসো, বাবাকে একটুখানি আমি আগে শুরু করে দিই, দাঁড়াও দেখি, বসো বাবা,
প্রথম বাইটটা কে খাবে? পাপা খাবে, আমার পাপা খাবে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সব কিছু থেকে একটুখানি নিই, সব কিছু থেকে একটুখানি মনে করে নিই, একটুখানি করে নিই। একটা হাতি দেবো। হ্যাঁ ওই তো। এই মিষ্টির দইটা দেওয়া যাবে না আমাদের। খাও খাও খাও, হাম হাম গলে খাও, হাম হাম গলে। ভালো হয়েছে তো রান্না? হ্যাঁ ভালো হয়েছে। খুশি তো? আমি তো ডাল দিয়ে আর পটা চিংড়ি দিয়ে খেয়ে ফেললাম, আর তো কিছু খেতে পারবো না এখন। সব তোমার জন্য প্রসাদ থাকবে, প্রসাদ খেয়ে নিও। হ্যাঁ। আমরা আমরা দেখো। আবার ওই যে থালা চেঞ্জ করে নিয়েছে, কারণ ওই থালা দিয়ে আমি খেতে পারবো ওই না, থালা আমার ওর এই উঁচু থালা না হলে ও খেতে পারে না। আমার অসুবিধা। এইটা আবার কি কাদা উঁচু থালা লাগে? ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে, ও খেয়ে নিক তারপর। বরের তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে মাকে খেতে দিয়েছি, আর আমি বসে পড়েছি আমার বরের প্রসাদ গ্রহণ করতে। তো তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখেছ, এই হচ্ছে আমার বরের প্রসাদ। তো চলো এবার আমরা খেয়ে নিই, কেমন? কিরে ওই চলাই চলাই চলাই, তাড়াতাড়ি খেতে হবে। এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। উড়ে বাবা, দাঁড়াও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। ফ্রেশ হয়ে নিলাম, বাবা সেই সকাল থেকে নাইটিটা পরে রয়েছি তো প্রচণ্ড গরম লাগছিল, রান্না বান্না করেছি বাবা, দেখেছো তো, ওই জন্যে ফ্রেশ হয়ে নিলাম। বৌদি আবার বিয়ে বাড়ি যাবে বলে বৌদির আবার চুল বেঁধে দিলাম, এই তো ব্যাপার। তো চলো এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, ছেলে ঘুমিয়ে পড়বে, তাই জন্যে এখন কেকটা কেটে নিতে হবে, কারণ গতকাল রাত্রিবেলার 12টার সময় কেক কাটতাম, মানে ওর জন্যই, মানে ওই টাইমে কাটবো বলেই কেকটা আনা হয়েছে, কিন্তু ছেলে ঘুমোচ্ছিল, তাই জন্যে এই এখন হচ্ছে সন্ধেবেলায় কাটবো, কিন্তু ছেলে আবার এই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে। এটা বার করতে ভুলে গেছি, আসলে ছেলে ঘুমিয়ে পড়বে, ওই জন্য ভাবলাম না, ছেলে ঘুমিয়ে পড়ার আগে ওর বাবার সাথে বসে কেকটা কেটে নিক। এ দেখো এখানটায় কি হয়ে গেছে, কায়দা করতে গিয়ে কেকটার এই সামনেটা গেছে, কায়দা করে এক হাতে আনতে গিয়ে। না ছেলে কিন্তু ইয়ে করবে, হামলা করে দেবে, হামলা চলো চলো, হামলা করে দেবে। চলো দেখেছো এই জায়গাটা কি হয়েছে, ফ্রিজে লেগে চলো, গেছে, টাই জ্বালাই, এক হাতে বার করতে গেছি, এই যে টাই জ্বালাই ইয়ে হয়ে গেছে। ওটা না, কিলি না, কিলি না, মাস্টার, না। তোমার মা হলো কিলি মাস্টার। ও মা, আসো মা। ইস, ফটোটা তুলতে পারলাম না, ইয়ে হয়ে গেল কেকটা, কেমন হয়ে গেল, মনটা একটু খুঁতখুত লাগছে। হ্যাঁ ওই দেখো খুব আনন্দ করে, ও কেক কাটবে বলে সামনে নিয়ে আসছে গো মা। কেক কাটবে, ওই দু হাত দিয়ে না বাবা। দেখেন পাশে নিয়ে নিয়ে এটা কাজ জন্মদিন হচ্ছে বাবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। বলো না বাবা, হ্যাপি বার্থডে বাবা। আচ্ছা দেওয়া উচিত না, এখন প্রায় 1 বছর হয়ে গেছে, ওই জন্য অত মাথায় চাপ নিলাম না। আমার ক্রিম টিম দেবো না, আমার ওই ভেতরের এইটা দেবো, আমার কেক জানাই দেবে বেশি পছন্দ না। দাও। কে খাবে, তা কে খাবে? তো বাবার জন্মদিনের কেক একটুখানি খাই, একটুখানি খাই। হ্যাপি বার্থডে। আমাকে দাও, দাও। ভালোই তো। ভালোই তো। ওইটাই তো ওই বলছি, তো এক হাতে বের করে আনতে গেছে কেলি মাস্টার, কেলি মাস্টার। হ্যাঁ ওইটাই বলছি, যে ওই এক হাতে বার করতে গিয়ে আমার ফ্রিজে লেগে গেছে। এই আরো খাবে। আরে ঘুমিয়ে পড়বে,
ওই জন্য ভাবলাম কেটে নি। রাত 12টার সময় কাটবো ভেবেছিলাম, কাটা হলো না। দুপুরবেলা থেকে ঘুমায়নি তো, ঘুমিয়ে পড়বে ছেলে আমার। হয়েছে? আর খাবা? নাচনাচি করো না, আর দিও না, কেক না 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 দিও না, এই যে দুবার দিয়েছি, আর দিও না তুমি, না আর দিও না, দিও না। এমনি আজকে তাও পায়েস খাইয়েছি, সন্দেশ খাইয়েছি, দই খাইয়েছি। আজ অনেক কিছু খেয়েছে। তাহলে এটা কেটে দিই এবার তোমায়। আমি এখন খাবো না, পরে খাবো। তুমি কেটে কুটে রেখে দাও, যা যা করার করে দিও। ভালো খেতে, খারাপ না না, কেকটা ভালো খেতে। বাজে দাও, তুমি খাও। দিয়ে এ বাবুকে ধরো, আমি হচ্ছে হাতটা ধুয়ে আসি। দাইটা রেখে দিয়ে আসি। আবার কবে আসবি? আবার তুই যাবি তারপরে? এ দেখেছো কেমন কেমন? ওই যে আমি গেছিলাম বলে এই যে এসেছে। না, আবার আসিস। প্রিয়াঙ্কা বলেছে যে এরপর একদিন আমাদেরকে নিয়ে সবাই মিলে মানে আমরা পার্কে যাবো। তিনজন, ওরা তিনজন, 6 জন মিলে পার্কে যাবো। হ্যাঁ, বাচ্চাদের এবার ও নিয়ে। বলেছে আজকে, হ্যাঁ তোমরা শুধু এবার ডেট খুলতে থাকো। আমি কিন্তু যখন বলবো তখন রেডি, আমার ঘাড়ে চাপালে হবে না। না না, যাবো সত্যি হ্যাঁ, সত্যি। এইবার অনেকদিন ধরে তোমরা- ভাবছি যে এখন তো যেহেতু আমরা এবার ফ্যামিলি তোমরা হয়ে গেছি। কালকে থেকে রোজ কমেন্ট করবে, ঠিক আছে? ওরিয়াঙ্কা দি হলো কবে, ওরিয়াঙ্কা দি হলো কবে। যদি রোজ না কমেন্ট করেছো, রোজ একটাই কমেন্ট থাকবে কালকে থেকে, ঠিক আছে? ওরিয়াঙ্কা দি বলেছিলেন না কবে যাবে, ওরিয়াঙ্কা তবে গা যদি যায় মনে থাকে যেন আমার কথাটা মনে থাকে। তোমরা বলো, ও এখন ফ্রি মানুষ হয়ে গেছে। আমার কি আর সেই জীবন এখন? হ্যাঁ, বিশাল free আমার আমি। ফ্রি হতে হতে এখনো আমি 2-4-5 বিশাল বছর। free। আমার নাওয়া খাওয়ার সময় থাকে না, ইদানিং জানি এত তো, চাপ খুব ব্যস্ত, বেড়েছে। আমি জানি, কিন্তু মারাত্মক চাপ বেড়েছে। এইরকম একখানা তো নেই, সোমনাথ বড় বলছে, হয়ে গেছে। শাড়ির ভিডিও করবা না? আমি বলছি, শাড়ি মাথায় আমার এই বেডশিট আর নাইটি নিয়ে এত প্রেসারে থাকি না, না শাড়ি এখন মনে হচ্ছে কবে আদৌ কোনোদিন করতে পারবো কিনা ভগবান জানে। না, কাজে কাজে থাকা ভালো। তার মধ্যে মন মেজাজ ভালো থাকে। ইউটিউবে ব্লগিং এর চাপ, সংসারের কাজ, তার মধ্যে তুই আজকে মাথার মধ্যে ঢোকালি যে মন্দিরা ফেসবুকটা কর। এবার দেখি পেছন থেকে কেউ উৎসাহ দিলে তাও মনে হয় যেন দেখি, কালকে থেকে চেষ্টা করব। দেখো, এসছিলাম একটা ব্যাগ নিয়ে, যাচ্ছি 3টা ব্যাগ নিয়ে। এই দুটো কি থাকতে পারে তোমরা বলো? কিছুই নেই, ফাঁকা টিফিন বাটি, আর ওটার মধ্যে মনে হয় গাছ আছে। প্রিয়াঙ্কার যা ছিল সব নিয়ে চলে গেছে। হ্যাঁ এই জমিটা হেভি না? হ্যাঁ, হেভি সুন্দর। ঘিরে দেবে, বলছে পোল ফেলেছে। আবার আসিস। আসবো। টাটা। তোমরা কিন্তু কমেন্ট করবে রোজ। হ্যাঁ, করবে। হ্যাঁ, সাবধানে যেও। টাটা। ছেলে আজকে ঘুমোচ্ছে, এখন আর উঠবে না। সেই মানে ঘুমিয়ে খেয়ে নেবে, আবার সেই উঠবে কালকে সকাল ভোরবেলার দিকে উঠবে। এখন আবার ওনার নিয়ম হয়েছে ভোরবেলার দিকে ওঠে। চল, এখানে ব্লগটা শেষ করব। আজকের বার্থডে বয়ের কেমন লাগলো? আজকের দিনটা কেমন কাটলো? আমার সকাল থেকে ব্যস্ততম দিন, তারপরে নানান কাজ। এরা তো সকালে খাওয়ার, রাতে খাওয়ায়, রাতে খাওয়ার পরের দিন বিকেলে খাওয়ায়। হ্যাঁ, আর সারাদিন ধরে কাজ, ছেলে, এইভাবে দিনটা চলে গেল। আজকে আমার জন্মদিন, সেটা বোঝা গেল। আর সব থেকে বড় ব্যাপার, আজ 2-3 দিন ধরে আমাকে শুধু বলছে আজকে এখানে যাব, কালকে ওখানে যাব, আজকে চলো না একটু ফুচকা খাইয়ে নিয়ে আসুন না। আমি যে জানি যে কী জন্য বেরোতে চাইছে, হ্যাঁ, আমি ডিনাই কেটেই যাচ্ছি। লাস্টে মুখ ফুলে ফেলেছে, তখন বললাম না ঠিক আছে চলো, তোমাকে ওইখান থেকে ফুচকা খাওয়াবো, খেয়ে চলে আসবো। এবার যেই রাস্তায় বেরিয়েছি, চলো না একটু স্টেশন বাজার যাই, এইরকম করে আমি দেখলাম যে না, ফালতু রাগি লাভ নেই, দিয়ে নিয়ে চলে গেলাম। গিয়ে যা কালকের কথাটা। এই সব কিছু কিন্তু তোমাকে জন্মদিনে আমি কিছু দিইনি। ও লাগবে না, কি আছে জন্মদিনে, এই তো গিফট, এত কিছু, সেই কি বলে, একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা এখনো আসেনি। এখনো আমি এসে বলে পৌঁছায়নি। দিচ্ছি তোমাদেরকে। আর আমার জন্য গেঞ্জি কেনার কথা বলেছিল, আমাকে বললো তুমি চলো, আর আমার কাজের চাপের জন্য যেতে জামা পারিনি। প্যান্ট কিচ্ছু কেনেনি, কিচ্ছু না। আর কি হবে, ছেলে হয়ে গিয়েছে, আর জামা প্যান্ট দিয়ে কি হবে। এই করে পুজো কাটিয়ে দিয়েছি, পয়লা বৈশাখ কাটিয়ে দিয়ে জন্মদিন কাটিয়ে দিল। এই করে যে যাবো কিনবো এই করে। চলো লাইট এই তো ব্যাপার। তো চলো, আজকের মতন টাটা বলছি। ভালো থেকো, কেমন? নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখে, আর আগামীকাল থেকে ব্লগগুলো আরও ভালো হবে। আমাদের বাড়িতে কেউ আসছে, কটা দিন থাকবে, বেশ মজা হবে। গেস করো তো কে আসতে চলেছে? চলো তোমরা গেস করো, কমেন্ট করো। তো আজকের মতন টাটা বলে দিলাম। ভালো থেকো সবাই, টাটা।